একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো এমন একজন মানুষকে দেখেছেন যিনি খুব বেশি কথা বলেন না, কিন্তু তিনি একটি রুমে ঢুকতেই সবাই তাকে লক্ষ্য করতে শুরু করে? তিনি কাউকে ইমপ্রেস করার চেষ্টা করেন না, নিজের সম্পর্কে বড় বড় কথা বলেন না, অপ্রয়োজনীয় তর্কে জড়ান না, তবুও মানুষ তার কথা মন দিয়ে শোনে। কারণ পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো কখনো বেশি দেখা যায় না। এরা কিন্তু প্রত্যেক দিন সাধারণ বাজারে বিক্রি হয় না, প্রতিদিন রাস্তায় পড়ে থাকে না, সোনা সবাইকে বিনামূল্যে দেয়া হয় না। মূল্যবান জিনিসগুলোর বৈশিষ্ট্য আছে, আর সেটা হলো মূল্যবান জিনিস অ্যাভেলেবেল কম থাকে। মানুষের কথার ক্ষেত্রেও ঠিক একই নিয়ম কাজ করে। যে মানুষটি প্রতিটি বিষয়ে কথা বলে, প্রতিটি পোস্টে মন্তব্য করতে চাই, প্রতিটি তর্কে নিজের মতামত প্রমাণ করতে চাই, ধীরে ধীরে তার কথার মূল্য কমতে থাকে। কিন্তু যে মানুষ জানে যে কখন কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কোথায় কথা বলতে হবে এবং কোথায় নীরব থাকতে হবে, তার প্রতিটি শব্দ মানুষের মনে ছাপ ফেলে। দেখুন, এখানে একটি বিষয় ক্লিয়ার করাটা প্রয়োজন, যে চুপ থাকা মানে ভয় পাওয়া নয়, চুপ থাকা মানে অন্যায়কে মেনে নেওয়া নয়, চুপ থাকা মানে নিজের আত্মসম্মানকে হারিয়ে ফেলা নয়। আসল নীরবতা হলো আবেগের সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। যখন আপনি আপনার আবেগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজেকে সামলে নিতে পারেন, তখন অন্য কারোর জয় হয় না, তখন আপনার জয় হয়। একটি সিচুয়েশন কল্পনা করুন। দুইজন বন্ধু তর্ক করছে। একজন বন্ধু ক্রমাগত চিৎকার করছে, অপমান করছে, নিজের কথা বারবার প্রমাণ করতে চাইছে। অন্যজন সামনের মানুষটি নিজেকে শান্তভাবে প্রেজেন্ট করছে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করছে। সে ভাবছে যে রাগের উত্তর রাগ দিয়ে দিলে সমস্যা বাড়বে। এর মধ্যে কে উত্তম, আপনার কি মনে হয়? কিন্তু কিছুক্ষণ পরে একটা জিনিস তো স্পষ্ট হয়ে যায়, যে মানুষটি চিৎকার করছিল সে নিজে ক্লান্ত হয়ে পড়েছে, আর আশেপাশের মানুষগুলোও বুঝতে পারে যে কে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং কে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পেরেছে। এই কারণেই বলা হয়, যে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। নিজের জীবের উপরে কন্ট্রোল আনাটা প্রয়োজন নিজের জীবনের উপরে কন্ট্রোল আনার জন্য। আবেগ ভালো, কিন্তু অতিরিক্ত আবেগ ভালো না। আবেগের সময়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, অতিরিক্ত পরিমাণ চিৎকার করা উচিত নয়, নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারানো উচিত নয়। কারণ যখন আমরা নিজেরাই নিজেদের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তখন অন্য কেউ আমাদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে দেয়। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে এমন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে কোনো কিছু করলেই সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে, সঙ্গে সঙ্গে কোনো না কোনো মতামত দিতেই হবে। কেউ কিছু বলল, সঙ্গে সঙ্গে উত্তর। কেউ সমালোচনা করল, সঙ্গে সঙ্গে প্রতিবাদ। কেউ অপমান করল, সঙ্গে সঙ্গে প্রতিশোধ। কিন্তু আপনি কি জানেন, প্রতিটি যুদ্ধে অংশ নেওয়া বুদ্ধিমানের কাজ নয়? হ্যাঁ, প্রতিটি যুদ্ধে অংশ নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। কিছু যুদ্ধে জেতার চেয়ে সবচেয়ে ভালো উপায় হলো সেই যুদ্ধে না নামা। কারণ আপনার সময়, আপনার শক্তি, আপনার মানসিক শান্তি, এগুলোই হলো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। ভাবুন তো, প্রতিদিন যদি অপ্রয়োজনীয় মানুষ এবং অপ্রয়োজনীয় কথাই আপনার শক্তি শেষ হয়ে যায়, তাহলে নিজের স্বপ্ন পূরণ করার জন্য আপনি কোথায় পাবেন? সফল মানুষেরা একটি বিষয় খুব ভালোভাবে বোঝেন। সব প্রশ্নের উত্তর দিতে হয় না, সব সমালোচনার জবাব দিতে হয় না, সব অপমানের প্রতিশোধ নিতে হয় না। কখনো কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়। তার কারণ সময় এমন একটি বিচারক যে কোনো তর্ক করে না, সে শুধু সত্যকে প্রকাশ করে। আপনি যদি নিজের কাজ দিয়ে উত্তর দিতে পারেন, তাহলে আপনার মুখে হাজারটা কথা বলার প্রয়োজন নেই। আজ থেকেই একটি ছোট্ট অভ্যাস গড়ে তুলুন, আর সেটা হচ্ছে, কেউ আপনাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করলে আপনি সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। একটি ছোট্ট পজ নেবেন, কিছুটা ভাববেন যে বলার পরে কি হতে পারে, দেন তারপরে উত্তর দিন। এক্ষেত্রে আপনার মধ্যে যে পরিবর্তনটা আসবে না, বলার পরে কখনো কোনো আফসোস করতে হবে না। আমরা কখনো কখনো আমাদের অজান্তেই আমরা এমন কিছু বলে ফেলি, যার ফলে পরবর্তী সময়ে কোনো কিছু বলার পরে আমাদের আফসোস হয়।
আর সেই আফসোস এড়াতে চাইলে, সেই আফসোস থেকে দূরে থাকতে চাইলে হয় আপনি কম বলা অভ্যাস করুন, হয় আপনি নিজের মুখের উপরে নিয়ন্ত্রণ রাখুন, আদারওয়াইজ কোনো কিছু বলার আগে একটু ভাবুন। এক্ষেত্রে আপনার কথার পাওয়ার বাড়বে, এক্ষেত্রে আপনার কথার গুরুত্ব বাড়বে, এক্ষেত্রে আপনার কথার মিনিং স্পষ্ট হবে। কোনো কিছু করার আগে নিজেকে একটা প্রশ্ন করবেন যে আমি এখন যা বলতে যাচ্ছি বা আমি এখন যা করতে যাচ্ছি সেটা কি সত্যি আমার জীবনকে ভালো করবে নাকি শুধু মুহূর্তের রাগ মেটাবে? এই একটি প্রশ্নই আপনার শত শত ভুল সিদ্ধান্ত থেকে আপনাকে বাঁচাবে। একটা কথা মনে রাখবেন, শব্দের ক্ষত অনেক সময় অস্ত্রের ক্ষতর চেয়ে গভীর হয়, অনেক সময় অস্ত্রের ক্ষতর চেয়েও খারাপ হয়। মুখ দিয়ে বার হওয়া কথা দ্বিতীয়বার কখনো ফিরিয়ে আনা যায় না। যে কথা বলা হয়নি সেটির উপরে আপনার পুরোপুরি নিয়ন্ত্রণ আছে, কিন্তু যেটা বলে ফেলেছেন সেটার উপরে কিন্তু আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। তাই নীরবতাকে কোনো দুর্বলতা ভাববেন না। তার কারণ নীরবতা হলো সেই শক্তি যা একজন মানুষকে পরিণত করে, সম্মান এনে দেয় এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা গড়ে তোলে। এখন প্রশ্ন হলো যে কেন নীরব মানুষদের মানুষ এত সম্মান করে? কেন কম কথা বলেও কিছু মানুষ অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে? আর এবার আমরা এই বিষয়ে জানব। একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন, যখন একই ঘরে 10 জন মানুষ একই সাথে কথা বলে তখন কিন্তু কারো কথা খুব একটা বেশি গুরুত্ব পায় না। সবাই সবার কথা শুনে, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দেয়। কিন্তু যখন একজন মানুষ অনেকক্ষণ ধরে চুপ থাকে, তারপর কোনো কিছু বলতে শুরু করে, তখন কিন্তু সবাই তাকে নোটিশ করে, সবাই তার গুরুত্ব দেয়, সবাই তার কথাই গুরুত্ব দেয় এবং সবাই তাকে গুরুত্বপূর্ণ মনে করে। এমনটা কেন হয়? তার কারণ আমাদের মস্তিষ্ক এমন ভাবেই ডিজাইন করা, কোনো জিনিস সহজে পাওয়া গেলে সেটার কদর আমরা বুঝি না, সেটার গুরুত্ব আমরা বুঝি না। কিন্তু যখন সেটা অনেক অপেক্ষা, অনেক প্রতীক্ষা বা হঠাৎ করেই আমাদের জীবনে চলে আসে, যেটার পরিমাণ কম, তখন কিন্তু সেই জিনিসটাকে আমরা গুরুত্ব দিতে শুরু করি। সুতরাং এখান থেকেই একটা জিনিস বুঝে নিতে হবে যে যদি আপনি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো পেতে চান, তাহলে সহজে অ্যাভেলেবেল হয়ে যাওয়াটা বন্ধ করে দেন। একজন মানুষ সারাক্ষণ যদি নিজের কথা বলে, নিজের সাফল্য দেখায়, নিজের গুরুত্ব বোঝানোর চেষ্টা করে, ধীরে ধীরে মানুষ তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। অপরদিকে একজন মানুষ যদি নিজের পরিস্থিতিকে কথা বলতে দেয়, যদি নিজের সাফল্যকে কথা বলতে দেয়, যদি নিজের কাজকে কথা বলতে দেয়, তাহলে তার কাজে কিন্তু তার জন্য সম্মান এনে দেয়। মনে রাখবেন, শব্দ মনোযোগ আকর্ষণ করে ঠিকই, কিন্তু নীরবতা সম্মান অর্জন করে। এখন একটি বাস্তব ঘটনা কল্পনা করুন। একই অফিসে 2 জন কর্মী একই পোস্টে চাকরি করে। প্রথম জন নিজের কাজের ক্ষেত্রে যেটা করে, প্রতিদিন নিজের কাজের গল্প করে, সবাইকে বলে বেড়ায় যে সে কত পরিশ্রম করছে, আবদার করছে, অভিযোগ করছে, সব রকম করতে থাকে। অপরদিকে একজন মানুষ শুধুমাত্র নীরবে নিজের উপরে কাজ করে যায়। সে শুধু নিজের কাজকে গুরুত্ব দেয়, অভিযোগ কম করে, ফলাফলে বেশি গুরুত্ব দেয়। মোদ্দা কথা, সে নিজের কাজ নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকে। বছর শেষে যখন পদোন্নতির সময় আসে, তখন অনেক ক্ষেত্রে দ্বিতীয় মানুষটিই বেশি এগিয়ে থাকে। তার কারণ মানুষ কথার চেয়ে ফলাফলকে বেশি গুরুত্ব দেয়, মানুষ কথার চেয়ে রেজাল্টকে বেশি গুরুত্ব দেয়। জীবনের ক্ষেত্রে একইভাবে কাজ করে, জীবনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয়। মানুষ আপনার কথাকে তখনই গুরুত্বপূর্ণ মনে করবে যখন আপনার ফলাফল অলরেডি কথা বলতে শুরু করবে। আপনি প্রতিদিন বলে বেড়ান যে আমি একদিন সফল হব, আমি একদিন সবাইকে দেখিয়ে দেব। হয়তো আপনার কথা সবাই শুনবে, মনোযোগ দিয়ে শুনবে, কিন্তু আপনি চুপচাপ নিজের ক্ষমতা তৈরি করুন, নিজেকে তৈরি করুন, নিজের উপরে কাজ করুন। দেখবেন একদিন আপনার ফলাফলই আপনার পরিচয় এনে দিয়েছে। আর তখন আর মানুষকে বোঝানোর কিছু প্রয়োজন পড়ছে না। তার কারণ অলরেডি আপনি যেটা করে দেখিয়েছেন সেটাই আপনার হয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। পৃথিবীর অনেক মানুষ আছে যারা আপনার স্বপ্ন শুনতে চায় না, তারা চায় দেখতে, তাই দেখান।
মানুষ শোনার চেয়ে বেশি দেখতে পছন্দ করে। তাই আপনি কি করতে পারেন, আপনার ক্ষমতা কতটা, আপনার দক্ষতা কতটা, আপনাকে যেভাবে মানুষ দেখছে তার চেয়ে আপনি অনেক বেশি কিছু ডিজার্ভ করেন, এটা যদি আপনি প্রমাণ করতে চান তাহলে প্রমাণ করার জন্য চিৎকার করতে যাবেন না। জাস্ট চুপচাপ নীরবে নিজের উপরে কাজ করে যান, সময়ের জন্য অপেক্ষা করুন আর সময়কে সুযোগ দিন। আজ যদি আপনি আপনার সময়কে সঠিক ব্যবহার করতে পারেন তাহলে সময়ই আপনার হয়ে কথা বলবে, সেই সময়টা আসবে। শুধু নীরবে নিজের উপরে কাজ করে যেতে হবে, অন্যের উপরে অনেক বেশি নির্ভরশীলতা এই জিনিসটা কমাতে হবে, নিজের জীবনে অজুহাতের মাত্রা কমাতে হবে এবং আমি পারবো, আমি করে দেখাবো এই লাইনটি অন্য কাউকে শোনানোর পরিবর্তে নিজেই নিজেকে বারবার শোনাতে হবে, নিজেই নিজেকে বারবার বলতে হবে। তারপর দেখবেন যখন সময় পরিবর্তন হবে তখন আপনার প্রতি মানুষের ধারণাও পরিবর্তন হয়ে গিয়েছে। এমনটা হয়, আজ যারা আপনাকে অবহেলা করছে, হেয় করছে, ছোট করছে, এমনটা নয় যে তারা সারা জীবন করবে। হ্যাঁ, সারা জীবন কখন করবে? যখন আপনি আপনার পজিশন, আপনার অবস্থানের উন্নতি করতে পারবে না। কিন্তু যদি আপনি আপনার অবস্থানের উন্নতি করেন, যদি আপনি আপনার পজিশন, আপনার অবস্থানকে মূল্যায়ন করে সেটাকে আরো আপে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি আজ যে জীবনটা কাটাচ্ছেন সেই জীবনটাকে একটু সাইডে রেখে অলসতাকে কাটিয়ে আপনি আপনার জীবনকে বেতার বানাতে পারেন, তাহলে কেউ আপনাকে ইগনোর করতে পারবে না, কেউ আপনাকে অসম্মান করতে পারবে না। হ্যাঁ, হিংসা ঠিকই করবে, কারণ আপনি যখন উন্নতি করবেন আপনাকে যারা পছন্দ করে না তারা আপনাকে হিংসা করবে, আপনার উপরে হিংসা করবে। কিন্তু করুক না, তাতে কোনো যায় আসে না। আপনি নিজের উপরে কাজ করে যান। অন্যদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার পরিবর্তে ওই গুরুত্ব নিজেকে দিন। দেখুন, আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। দেখুন, যখন আমরা অনেক বেশি কথা বলি তখন আমরা আমাদের দুর্বলতা অন্যদের সামনে প্রকাশ করে ফেলি। কিন্তু যখন আমরা কোনো কিছু মন দিয়ে শোনার চেষ্টা করি তখন আমরা শুধুমাত্র নিজেদেরকে বুঝতে পারি না, বরং অন্য মানুষদেরকেও পরিষ্কারভাবে চিনতে পারি। একজন ভালো বক্তাও জানেন কখন কথা বলতে হয় আর কখন থেমে যেতে হয়। নীরবতা শুধু মুখ বন্ধ রাখার নাম নয়, নীরবতা হলো পর্যবেক্ষণের শক্তি। যে মানুষ পর্যবেক্ষণ করতে পারে সে মানুষের আচরণ বুঝতে পারে। কে সত্যি আপনাকে সম্মান করে, কে শুধুমাত্র স্বার্থের জন্য আপনার কাছে আসে, কে আপনার সাফল্যে খুশি হয় আর কে আপনার ব্যর্থতার অপেক্ষা করতে থাকে। এই সব কিছু বুঝতে হলে সবসময় কথা বলতে হবে না, সবসময় কথা বলে চিৎকার করতে হবে না, মাঝে মাঝে শুধুমাত্র চুপচাপ দেখে যেতে হবে। জীবনের সবচেয়ে বড় বড় ভুলগুলোর মধ্যে অন্যতম বড় একটি ভুল হলো সবাইকে নিজের মনের কথা বলে দেয়া। আমি তো বলবো, সব স্বপ্ন সবাইকে বলবেন না, সব পরিকল্পনা সবাইকে জানাবেন না, সব কষ্ট সবাইকে মুখ খুলে বলবেন না, কারণ সবাই আপনার জন্য শুভাকাঙ্ক্ষী নয়। কিছু মানুষ আপনার কথা শুনবে কিন্তু আপনার সাফল্য নয়, আপনার দুর্বলতা খুঁজবে। তাই আপনার নীরবতাই অনেক সময় আপনার নিরাপত্তা। মনে রাখবেন, যে গাছ ফল দেয় সে গাছের ডাল নত হয়। সত্যিকারের জ্ঞানী মানুষ নিজেকে প্রমাণ করার জন্য চিৎকার করে না, তারা জানেন সময়ের সঙ্গে সঙ্গে সত্যিকারের মূল্য নিজে থেকেই প্রকাশ পায়। তাই আজ থেকেই একটি নতুন অভ্যাস গড়ে তুলুন, কোনো সমালোচনার সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। প্রথমে শুনুন, তারপর ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন আপনার কথা বলার সত্যি কি প্রয়োজন আছে কিনা। অনেক সময় আপনি যে উত্তরটি বলে যাচ্ছেন তার চেয়ে আপনার নীরবতাই অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। কারণ একজন পরিণত মানুষ প্রতিটি শব্দের মূল্য বোঝেন, কারণ তিনি জানেন যে একটি ভুল বাক্যের সম্পর্ক নষ্ট হতে পারে, একটি ভুল প্রতিক্রিয়ায় সুযোগ হারিয়ে যেতে পারে, আর একটি ভুল সিদ্ধান্তে পুরো জীবন নষ্ট হতে পারে। তাই তিনি তাড়াহুড়ো করে কথা বলেন না, তিনি অপেক্ষা করেন, পর্যবেক্ষণ করেন, তারপর সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার করেন, আর এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আর যদি আপনি অন্যদের থেকে আলাদা হতে চান, আলাদাভাবে নিজেকে প্রেজেন্ট করতে চান, তাহলে তর্কে যাবেন না, নিজের ক্ষমতা সবসময় সবাইকে বলতে যাবেন না। আপনি দেখান, মানুষ দেখতে পছন্দ করে, আর দেখেই আপনার প্রতি ধারণা পরিবর্তন করতে বাধ্য হবে। একজন বোকার পরিচয় তার কথা বলার মধ্য দিয়ে ফুটে ওঠে এবং একজন বুদ্ধিমানের পরিচয় তার নীরবতার মধ্য দিয়ে ফুটে ওঠে।
দেখো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে কোনো ব্যক্তি যদি জেনে যায় কি, কখন, কিভাবে এবং কতটা বলতে হবে, তাহলে ওই ব্যক্তিকে কেউ কখনো হারাতে পারবে না, দমাতে পারবে না, থামাতে পারবে না। ঠিক যেমন বন্দুক থেকে বার হওয়া গুলিকে কখনো ফিরিয়ে আনা যায় না, তেমনি মুখ থেকে বার হওয়া শব্দ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। তোমার এই শব্দ তোমার ক্ষমতাও হতে পারে, আবার তোমার দুর্বলতাও হতে পারে, কিন্তু তোমার নীরবতা তোমাকে অনেক বিপদের হাত থেকে বাঁচাতে পারে। কখনো কখনো তোমার মুখ থেকে বার হওয়া সামান্য একটি শব্দই তোমার বিপদের কারণ হতে পারে। কখনো কখনো তোমার মুখ থেকে বার হওয়া সামান্য একটি শব্দ যেটা তুমি বার করতে চাও না, সেটার কারণেই তোমার সব থেকে সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও কিছু মানুষ অযথা অতিরিক্ত বলতে থাকে নিজেকে বুদ্ধিমান দেখানোর জন্য, অথচ পৃথিবীর সব থেকে জ্ঞানী, সব থেকে সফল, সব থেকে পাওয়ারফুল মানুষগুলো এটা বলে গিয়েছেন যে নীরবতার মধ্যেই আসল ক্ষমতা লুকিয়ে আছে, নীরবতার মধ্যেই আসল শক্তি লুকিয়ে আছে। কারণ বুদ্ধিমান এবং সফল ব্যক্তিগুলো এটা জানে যে কোথায়, কখন, কিভাবে এবং কতটা বলতে হবে। তাই আজ এই ভিডিওতে আমরা নীরব থাকার এমন 6টি কোয়ালিটি, এমন 6টি বিষয়ের বিষয়ে জানব, যেগুলোর মাধ্যমে তুমি এটা জেনে যাবে যে কোথায়, কিভাবে এবং কতটা বলতে হবে, এবং সেটা শিখে গেলে তোমার কি কি ফায়দা হবে। এর ফলে কি হবে না, যেখানে যতটা বলা প্রয়োজন তুমি সেখানে ততটাই বলবে এবং সব সময় তুমি লাভবান হবে। নাম্বার 1, সাইলেন্স তোমার অপোনেন্টকে কনফিউজ করে দেয়। তুমি যে রুমের মধ্যে অবস্থান করছো, যতক্ষণ না পর্যন্ত রুমের সকলে চুপ না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি নীরব থাকো এবং অন্যদের আগ্রহ নিজের প্রতি বৃদ্ধি করো, যাতে মানুষ এটা ভাবতে বাধ্য হয় যে এই কিছু বলছে না কেন। এর ফলে তাদের এক্সপেকটেশন বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে তারা ভাবতে শুরু করবে যে কেন কিছু বলছে না, এ আদৌ কি ভাবছে। না, এটা কোনো ম্যানিপুলেশন টেকনিক নয়, বরং এটা একটি মাধ্যম যেটার মাধ্যমে নিজেকে আরো বেশি পাওয়ারফুল ফিল করানো যায়, যেটার মাধ্যমে নিজের কথার ভ্যালুকে বৃদ্ধি করা যায়। যখন সবাই নীরব হয়ে গিয়েছে তারপরে বলতে শুরু করো, দেখবে তোমার কথা 10 গুণ বেশি ভারী, 10 গুণ গুরুত্বপূর্ণ এবং 10 গুণ পাওয়ারফুল মনে হবে। তুমি যদি চাও যে তোমার সামনের মানুষটি তোমাকে নিয়ে কনফিউজ থাকুক, এটা বুঝতে না পারুক যে তুমি কি প্ল্যান করছো, তোমার পরবর্তী পরিকল্পনা কি, তাহলে নীরব থাকো, তাহলে চুপ থাকো। কারণ নীরব থাকার মাধ্যমে, চুপ থাকার মাধ্যমে সামনের মানুষ এটাতে কনফিউজ হয়ে যায় যে তার পরবর্তী পদক্ষেপ কি, সে কি নিয়ে চিন্তা করছে, সে পরবর্তী স্টেপ কি নিতে চলেছে। কোনো একজন মহান ব্যক্তি বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি এটা জেনে যায় যে কোথায় বলতে হবে এবং কোথায় চুপ থাকতে হবে, তাহলে সে তার জীবনে সব জায়গায় জয়লাভ করতে পারবে। নাম্বার 2, সাইলেন্স ফোকাস বাড়ায়। দেখো, কোনো কিছু বলার আগে নিজেকে 3টি প্রশ্ন করা উচিত যে তুমি যেটা বলছো সেটার মধ্যে কোনো কি ভ্যালু আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখন বলা কি তোমার প্রয়োজন, এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে যে তোমার বলার পরে কি আদৌ কোনো পার্থক্য তৈরি হবে, নাকি মানুষ তোমার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দেবে। এই 3টি গভীর প্রশ্নের উত্তর তুমি অন্যের সাথে কথা বলে পাবে না, বরং নীরব থেকে নিজেই নিজেকে প্রশ্ন করে এবং নিজেই নিজে চিন্তা করে এর উত্তর খুঁজে পাবে। যখন তুমি এর উত্তর খুঁজে পাবে, তখন তোমার কাছে গুরুত্বপূর্ণ শব্দগুলো ফুটে উঠবে এবং তুমি সেগুলোই বলবে যেগুলো বলা প্রয়োজন। দেখো, সাইলেন্স এবং ফোকাস দুটো একসাথে আসে। যখন তুমি বলতে পারবে তখন তুমি ভাবতে পারবে না, আবার যখন তুমি ভাবতে পারবে তখন তুমি বলতে পারবে না। ওই বলা এবং ভাবা দুটো একই সাথে আসে না। আর যদিও বা কোনো ব্যক্তি ওই বলতে বলতে ভাবে বা ভাবতে ভাবতে বলে, তাহলে সেটার মধ্যে অতটা স্বচ্ছ ভাব থাকে না। যারা অতিরিক্ত বলে তারা শুধুমাত্র বলে, তাদের কথার কোনো গুরুত্ব থাকে না। একই সময়ে আলাদা আলাদা ইমোশনের কারণে মানুষের মাথা দিয়ে অনেকগুলো চিন্তা ভাবনা পাস হয়। আর যারা অতিরিক্ত বলে তাদের মাথায় যেটা আসে তারা সেটাই বলে, যার ফলে তাদের জীবনে শুধুমাত্র সমস্যাটাই বৃদ্ধি পায়। কিন্তু ঠিক একই সময়ে একইভাবে যারা চুপ থাকে, যারা নীরব থাকে, তাদের ফোকাস বেড়ে যায়। তারা যেটা বলে সেটা সবকিছু বুঝেই বলে। তাদের মাথাতেও অনেকগুলো চিন্তাভাবনা আসে,
কিন্তু তারা নীরব থেকে সেই সকল চিন্তা ভাবনা, সেই সকল কথাবার্তাগুলোকে স্ট্রাকচার করে দেন তারপরে উত্তর করে, এবং ঠিক তখনই বলে যখন বলা তাদের প্রয়োজন। নাম্বার 3, সাইলেন্স মানুষকে নিজের দিকে আকর্ষিত করে। যখন তুমি কোনো একটি গ্রুপের মধ্যে থাকো, যখন তুমি কোনো একটি টিমের মধ্যে থাকো, অথবা কোনো ক্লাসরুমে অবস্থান করো, তখন কিন্তু তুমি এটা সহজে বুঝে যাও যে সাইলেন্স কিভাবে মানুষকে নিজের দিকে আকর্ষিত করে। কোনো ক্লাসরুমে যখন টিচার বলতে শুরু করে, তখন কিন্তু মানুষের মাথায়, স্টুডেন্টগুলোর মাথায় অনেকগুলো চিন্তা ভাবনা চলে আসে, অনেক জিনিস নিয়ে এসে ভাবতে থাকে। এবং শুধুমাত্র তাই নয়, আমরা আমাদের পাশের বন্ধুর সাথে গল্প করি এবং ব্যাকগ্রাউন্ডের টিচারের আওয়াজ আমাদের মাথায়, আমাদের কানের মধ্যে আসে। কিন্তু যখনই টিচার আমাকে কথা বলা অবস্থায় বা আমাদেরকে কথা বলা অবস্থায় দেখে নেয় এবং তারপরে নীরব হয়ে যায়, নীরব হয়ে এক দৃষ্টিতে আমাদের দিকে তাকাই, তখন কিন্তু আমাদের মুখ দিয়ে কোনো শব্দ বার হয় না। আমাদের ব্রেনে সিগন্যাল যায় যে কিছু না কিছু হয়েছে, এবং তখনই টিচারের দিকে আমাদের ধ্যান চলে যায় যে টিচার কোনো কথা বলছে না কেন, চুপ হয়ে গিয়েছে কেন। এবং এই একই জিনিস আমাদের দৈনন্দিন জীবনের সব জায়গায় হয়ে থাকে। যখন তুমি বলতে থাকো, তখন অনেক সময় তোমার কথায় কেউ গুরুত্ব দেয় না, অনেক সময় তোমার কথার ঠিকঠাক রিপ্লাইও দেয় না। কিন্তু যখনই তুমি চুপ হয়ে যাও, তখনই হঠাৎ করে সবার ধ্যান, সবার মনোযোগ তোমার দিকে চলে আসে, এবং ওই সকল মানুষগুলোই তোমাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, আজকাল তুই বেশি কথা বলিস না, বা তুমি বেশি কথা বলো না। নাম্বার 4, সাইলেন্স মানুষের বিশ্বাস বাড়ায়। দেখো, ভালো মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে, বা কোনো সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে, কোনো সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে সবথেকে বেশি যে জিনিসটার প্রয়োজন, সেটি অবশ্যই বিশ্বাস। এবং কারোর বিশ্বাস অর্জন করার জন্য তাকে শোনা প্রয়োজন। তুমি শুধুমাত্র বলে কাউকে এন্টারটেইন করতে পারো, কাউকে হাসাতে পারো, কারোর মন একটু হলে জয় করতে পারো, কিন্তু বিশ্বাস অর্জন করার জন্য কাউকে শোনাটা অনেক বেশি প্রয়োজন। কাউকে পছন্দ করা এবং কারোর উপরে ভরসা করা, এই দুইটি কিন্তু এক নয়। আমরা কোনো কিছু বলে কাউকে ইমপ্রেস করতে পারি, সে আমাদেরকে পছন্দ করতে পারে, কিন্তু বিশ্বাস অর্জন করার জন্য শোনাটাও প্রয়োজন। যদি তোমার মাথায় এখন প্রশ্ন আসে যে বলার থেকে শোনা কেন বেশি প্রয়োজন, তাহলে এই প্রশ্ন অনেকটা ওই রকম যে সঞ্চয় করা খরচ করার থেকে কেন বেশি প্রয়োজন। দেখো, মানুষের কথা শোনা এবং সেগুলোকে বোঝা, সেটা কিন্তু অতটাও সহজ নয়। তুমি হয়তোবা শোনার নাটকও করতে পারো, যে সে বলছে আর তুমি শোনার নাটক করছো আর ভাবছো যে সেই কখন চুপ হবে এবং আমি বলতে শুরু করব। এতে আদেও কোনো ফায়দা হবে না। তোমার আশেপাশের পরিবেশ এবং তোমার আশেপাশের মানুষগুলো থেকে ইনফরমেশন নেয়ার জন্য, সমস্ত কিছু জানার জন্য অবজার্ভিং এবং লিসেনিং পাওয়ারকে বাড়াতে হবে। ভালোভাবে অবজার্ভ করতে হবে এবং ভালোভাবে শুনতে হবে। আর এটা কখন সম্ভব হবে জানো? যখন তুমি নীরব থাকবে, যখন তুমি চুপ থাকবে। বেশিরভাগ মানুষই যখন অন্য কারোর সাথে সাক্ষাৎ করে, তখন সে সবসময় নিজের কথাটাই বেশি বলে, যে তার জীবন কতটা সুন্দর অথবা তার জীবন কতটা সমস্যায় ভরা। একটা মুহূর্তের জন্যও চুপ থাকা তাদেরকে আনকমফোর্টেবল ফিল করায়। আর এই কারণেই তারা শুধুমাত্র বলতেই থাকে আর বলতেই থাকে। কিন্তু তুমি যদি সফল ব্যক্তি এবং পাওয়ারফুল ব্যক্তিদেরকে দেখো, তারা কিন্তু অনেক বেশি বলে না, বরং তারা প্রশ্ন করে সামনের মানুষটিকে তাদের বিষয়ে আরো বেশি জানার জন্য। যখন তুমি কারোর কথা মনোযোগ সহকারে শোনো, তখন সামনের মানুষটি তোমাকে ইম্পর্টেন্ট মনে করে। তোমার সামনের মানুষটি মনে করবে যে তুমি তাকে খুব ভ্যালু করো, তাকে বোঝো, তাকে বোঝার চেষ্টা করো। আর এটা তোমার ও তার মধ্যে ট্রাস্ট বিল্ড করে। অর্থাৎ এই ক্ষেত্রে সম্পর্ক সুন্দর থাকে, কারণ এখানে বিশ্বাস বৃদ্ধি পায়। সুতরাং কোনো সম্পর্ককে সুন্দরভাবে বজায় রাখার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের করা প্রয়োজন, সেটি হচ্ছে নীরব থাকা এবং শোনা, বলার থেকে বেশি শোনা। নাম্বার 5, সাইলেন্স স্ট্রেংথ বিল্ড করে। দেখো, এটা তো সত্য যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নীরবতাকে ভয় পায়, কারণ তারা নীরবতা এবং লোনলিনেস এই দুটির মধ্যে গুলিয়ে ফেলে। প্রত্যেকটা মানুষই চায় যে মানুষ আমাদেরকে দেখুক, আমাদেরকে শুনুক, আমাদেরকে পছন্দ করুক, আমাদেরকে ভালোবাসুক। আমরা সবাই অন্যদের অ্যাটেনশন পেতে চাই, আর এটার কারণেই আমরা বলতে শুরু করি। এবং আমাদের প্রত্যেকটা কথার ইন্টেনশন শুধুমাত্র এটাই থাকে যে সামনের মানুষটি যেন আমাদেরকে পছন্দ করে। আমরা তাদের নজরে ভালো হতে চাই, এই কারণে আমরা আমাদের ভালো ভালো বিষয়গুলো তাদের সাথে বলে দিই।
আর এখানেই নীরবতা আমাদেরকে একটু ভয় পাওয়ায়, যে সামনের মানুষটির মনোযোগ আমাদের দুর্বলতাগুলোর দিকে না চলে যায়, তারা না সমস্ত সত্যটা জেনে যায়। কারণ আমরা ভিতর থেকে এটা অনুভব করি যে আমরা পারফেক্ট নই। আর সাইলেন্সকে অ্যাভয়েড করে আমরা এই সত্যটাকে মানুষের থেকে লুকাতে চাই, এবং এই মিথ্যা জীবন কাটাতে কাটাতে আমরা ভিতর থেকে আরো বেশি দুর্বল হয়ে যাই। এবং সাইলেন্স আমাদের জীবনে একটি মিররের মতো কাজ করে, একটি আয়নার মতো কাজ করে। যখন আমরা নীরব থাকি তখন আমরা নিজের সাথে কন্ট্যাক্ট করি, অর্থাৎ নিজেই নিজেকে চিনি, নিজেই নিজেকে বলি, নিজেই নিজেকে পড়ি, নিজেই নিজেকে বুঝি, এবং আমরা সত্যটাকে জানতে পারি। আর সত্য হচ্ছে এটা যে নিজে খুশি থাকার জন্য অন্যকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই। কোনো মানুষ আমাদের বিষয়ে যাই ভাবুক না কেন, যাই বলুক না কেন, যে চিন্তা ভাবনাই করুক না কেন, এটাতে বাস্তবতায় কোনো পরিবর্তন হয় না, আমাদের জীবনে কোনো পরিবর্তন হয় না। আর সাইলেন্স আমাদেরকে এই শক্তি দেয় যে আমরা নিজের সাথে কখনো একা অনুভব করি না, বরং সাইলেন্সের মধ্য দিয়ে যখন আমরা নিজের সাথে সময় কাটাই তখন আমরা নিজেকে আরো বেশি পছন্দ করতে শুরু করি। আর এটা আমাদের সেলফ লাভ এবং কনফিডেন্সকে আরো বেশি বাড়ায়, আমাদের নিজেদেরকে ভালোবাসতে বাধ্য করে এবং আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। নাম্বার 6, সাইলেন্স নেগোসিয়েশনে হেল্প করে। দেখো, যখন তুমি চুপ থাকো, অতিরিক্ত কথা বলো না, তখন মানুষ তোমার দুর্বলতাও জানতে পারে না এবং তোমার ক্ষমতাও জানতে পারে না। আর এটার ফলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কারণ তুমি নীরবতার মধ্য দিয়ে তোমার উপরে একটা প্রোটেকশন লাগিয়ে দিয়েছো, একটা প্রোটেক্টেড সিল তৈরি করে দিয়েছো, যেটার মাধ্যমে মানুষের সামনে তুমি যখন আসো তখন সেটার মধ্য দিয়ে একটা ফিল্টার তৈরি হয়, এবং কেউ জানতে পারে না যে এই নীরব মানুষটির মধ্যে কেমন মানুষ লুকিয়ে আছে। এবং এটার কারণেই যারা তোমাকে চায় তারা কখনোই তোমাকে ছেড়ে যায় না, এবং তোমার শত্রু কখনোই তোমার উপরে অ্যাটাক করার চেষ্টা করে না। বিশ্বাস করো, তুমি যখন নীরব থাকো, যখন চুপ থাকো, তখন সামনের মানুষটি এটাই ভাবে যে তুমি নীরব কেন, কোনো কিছু বলছো না কেন, এবং তুমি নীরবতার মধ্য দিয়ে তাদেরকে এটা ভাবতে বাধ্য করাও বা তাদেরকে এটা ভাবতে দাও। মনে করো তুমি কোনো একটি জব ইন্টারভিউয়ে আছো এবং তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি স্যালারি কত নিতে চাও। তখন তুমি কোনো কিছু বলার আগে একটু নীরব হয়ে যাও, একটি ছোট্ট পজ নাও। দেখবে সামনের মানুষটি এই আনকমফোর্টেবল পরিস্থিতিকে ভাঙার জন্য কিছু না কিছু বলবে, এবং যখনই কিছু বলবে তখনই তুমি তোমার কোনো ফায়দা খুঁজে পাবে এবং তুমি লাভবান হবে। সুতরাং সবশেষে এটাই বলবো যে নীরবতা কোনো দুর্বলতা নয়, সাইলেন্স কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা অন্যরকম ক্ষমতা, এবং যেটা তোমাকে মানুষের সামনে আরো পাওয়ারফুল করে প্রেজেন্ট করে, যেটা তোমাকে 99% সময় লাভবানই করবে। সুতরাং আমাদের এটা জানা প্রয়োজন যে কখন, কিভাবে, কি বলতে হবে এবং কতটা বলতে হবে।